আমাদের এই গণচেতনা মিলন উৎসব আমরা এটা চতুর্থ বছর পা দিয়েছি। আমরা এই পদযাত্রা এই পার্সনরা সবাইকে আশা করি আমরা এটা বছর বছর যেন এগিয়ে নিয়ে যেতে পারি। সকল লোক যদি আমাদেরকে সবাই যদি সহযোগিতা করেন তাহলে আমরা এই ক্লাব আমরা পরবর্তীকালে আমরা অন্য একটা পৌঁছাতে পারবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। বরণের পালা। উপস্থিত সজ্জনদের বরণ করার জন্য প্রস্তুত আমাদের বরণ ডালা। প্রাক্তন পঞ্চায়েত প্রধান কার্তিক চন্দ্র বেড়া মহোদয়কে বরণ করা হচ্ছে।
বিশেষ অতিথির আসন ব্যাচ দিয়ে বরণ করছেন সুদর্শন মাইতি মহোদয়। প্রধান বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করছেন, দিয়ে বরণ করছেন রঘুনাথ মান্না মহাশয়। সুকুমার ভৌমিক মহাশয়। শোভাযাত্রার দায়িত্বে যারা আছে শুরু হচ্ছে কৃষি পুষ্প মেলা, সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠান।
এখন পরিবেশিত देखा पेरिस देखा और देखा जापान माइकल देखा एल्विस देखा सब देखा मेरी जान सारे जग में कहीं नहीं है दूसरा हिंदुस्तान दूसरा हिंदुस्तान दूसरा हिंदुस्तान ये दुनिया एक दुल्हन ये दुनिया एक दुल्हन दुल्हन के माथे की बिंदिया ये मेरा इंडिया ये मेरा इंडिया आई लव माय इंडिया आई लव माय इंडिया ये दुनिया एक दुल्हन ये दुनिया एक दुल्हन दुल्हन के माथे की बिंदिया ये मेरा इंडिया आई लव माय इंडिया ये मेरा इंडिया आई लव माय इंडिया ঘুরে ঘুরে সামনে দিকে চলে যাবো
ধন্যবাদ অন্যতময়ী বালিকা জানাচ্ছেন নিত্যানন্দ বেরা বিধায়ক সুতাহাটা। পঞ্চায়েতের সভাপতি মাননীয় সুবোধ চন্দ্র বেরা। এখন স্মারক তুলে দিচ্ছেন আমাদের ক্লাবের সদস্যরা। স্মারক দিয়ে বরণ করছেন পুষ্প কৃষি মেলা। এই পুষ্প কৃষি মেলা আজকে শুভ উদ্বোধনী অনুষ্ঠান। এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আজকের সভায় উদ্বোধক তথা সুতাহাটা বিধানসভার বিধায়ক শ্রী নিত্যানন্দ বেরা মহোদয় এবং মঞ্চে উপস্থিত আছেন হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি বারতলি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুদর্শন মাইতি মহোদয় এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং মঞ্চের সামনে উপস্থিত সুধীজন এবং মায়েরা এবং মর্নিং ক্লাবের সদস্যবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি। নির্ভরশীল অধিকাংশ ভারতবর্ষের মানুষ সেই কৃষির উপরে নির্ভর করে একটা ক্লাব, ছোট্ট ক্লাব একটা আজ কয়েক বছর ধরে তারা কৃষি এবং পুষ্প মেলা, তারা সবাই আগ্রহ প্রকাশ করেছে যে আমার সামান্যটুকু ওই মেলাতে যদি আমি দেখাতে পারি যে কতটুকু আমি কৃষির উপরে নির্ভরশীল হতে পেরেছি। খুব সুন্দর ব্যবস্থা এই কৃষি প্রদর্শনী। আমি পরপর কয়েক বছর যে শুরু হয়েছে প্রত্যেক বছরই থাকতে পেরেছি, তার জন্য নিজেকে ধন্য মনে করেছি। আমাদের গ্রামে গঞ্জে কৃষি উৎপন্ন হচ্ছে, সেই কৃষি উৎপন্নটা কিন্তু মানুষের কাছে বড় কথা নয়, কিন্তু কে কত বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষি উৎপাদন করতে পেরেছে, কৃষি উৎপন্ন ফসল উৎপাদন করতে পেরেছে, সেটা এই গ্রামে প্রথম শুরু করে। কারণ এই ধরনের অনুষ্ঠানের মধ্য থেকে আমাদের গ্রামে যারা গ্রামীণ কৃষকরা রয়েছে তারা অনেক বেশি উদ্যোগ পায়। আমরা একটু পরেই আমাদের মাননীয় উদ্বোধক আমাদের পুষ্প কৃষি মেলার উদ্বোধন করবেন। আমরা অনুষ্ঠানের উদ্বোধন করেছি এবং এই অনুষ্ঠানের উদ্বোধনের মধ্য দিয়ে এই এলাকায় যেসব সুধীজনরা রয়েছেন তাদের কাছে আমাদের আবেদন, বিধায়ক সাহেব এবং সভাপতি সাহেব রয়েছেন, আমরা এডিও সাহেবকেও ডেকেছিলাম এই সভার মধ্যে, কারণ গতবারে আমরা একটা কৃষি সেমিনারও রেখেছিলাম এই সভার মধ্যে, কিন্তু এবারে আমরা খুব সংক্ষিপ্তের জন্য আমরা সেই কৃষি আলোচনা সভা রাখতে পারিনি, কারণ সঙ্গে এখন আমাদের হলদিয়া উৎসব চলছে একই সঙ্গে, সুতরাং সময়ের খুব কম সময় রয়েছে, তার জন্য আমরা এরকম ধরনের কোনো আলোচনা সেমিনার রাখতে পারিনি। তবু আমরা বিভিন্ন সমবায়ের সঙ্গে যুক্ত হয়েছি। আমাদের এই সমবায়ের যিনি তমলুক হাওড়া কোঅপারেটিভ সেন্ট্রাল ব্যাংকের সেক্রেটারি মহাশয় উনিও এখানে রয়েছেন এবং কাছাকাছি যেসব সমবায় রয়েছেন তাদের বিভিন্ন সমবায়ের সঙ্গেও যোগাযোগ করেছি এবং আমাদের বিধায়ক মহাশয় রয়েছেন, উনি খুব কাছের লোক, উনি খুব আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং উনি আজকে এসেছেন, কথা দিয়েছিলেন উনি এসেছেন। আজকে আবার জানিয়ে এই মেলার 3 দিনের সাফল্য রাতে সবাই সহযোগিতা পাই সেই আশা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি, কারণ আমাদের আর সময় বেশি হাতে নাই, কারণ আমরা জানেন মধ্যাহ্ন ভোজনের সময় হয়ে গেছে, আমাদের অনুষ্ঠান আরম্ভ করতে অনেক দেরি হয়ে গেছে, তার জন্য আমি প্রথমেই ভুল স্বীকার করে নিচ্ছি। কারণ অনুষ্ঠান আমাদের 10টায় আরম্ভ করার কথা, এখন আমরা 12টার সময় আমরা অনুষ্ঠানটা শুরু করেছি। সুতরাং যাতে এই সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আমরা অনুষ্ঠান শেষ করতে পারি আপনাদের সহযোগিতা চাইছি, সেই সহযোগিতার মাধ্যমে আমাদের আজকে এই মেলা শুরু হয়েছে এবং আমরা আমাদের উদ্বোধক মহাশয় কিছুক্ষণ পরেই আমাদের কৃষি পুষ্প মেলা উদ্বোধন করবেন। এই বলে সবাইকে আমার শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। এখন আপনাদের উদ্বোধক তথা আমাদের সুতাহাটা বিধানসভার মাননীয় বিধায়ক মহাশয়, মঞ্চে উপবিষ্ট আমার অত্যন্ত শ্রদ্ধেয় পরম প্রবীণ স্বাধীনতা সংগ্রামী সহ অন্যান্য বিশিষ্টজন, সকলকে হলদিয়া পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আজকের এই আনন্দ ঘন উৎসব অনুষ্ঠানে আপনাদের উদ্দেশ্যে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানিয়ে
সংক্ষিপ্তভাবে এক দুটি বিষয় আপনাদের সামনে নিবেদন করছি। তাই সংক্ষিপ্তভাবে যে কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের কাল স্বাভাবিক সাধারণ অঙ্গ হিসাবে আজকে আমরা দেখছি আমরা বিভিন্ন ধর্মীয় পূজা অর্চনাকে কেন্দ্র করেও সেখানে ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রচলন আমরা এখন দেখছি যা অতীতে ভাবা যেত না। এইরকম একটা সময়কালে মর্নিং ক্লাব তারা একটু ভিন্ন যায়, আয় বৃদ্ধি করানো যায়, এই ধরনের যে ভাবনা, তার সঙ্গে আমাদের অতীতের পরাধীন ভারত থেকে স্বাধীন ভারতে আমাদের দেশের অর্থনীতি বিকাশের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সমবায়, সেই সমবায়কে যুক্ত করে একটা যে নিবিড় পরিকল্পনা, এই ধরনের পরিকল্পনা আগামী দিনে আমাদের সমাজে আরো প্রয়োজন এবং তাকে বিকশিত এবং সমৃদ্ধ করার ক্ষেত্রে মর্নিং ক্লাব যেভাবে আজকে সূচনা করলো, পরবর্তীকালে সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। নমস্কার। বিরাজমান দাস মহাশয় আয়োজিত কৃষি ও পুষ্প মেলা শুভারম্ভ। মেলা হচ্ছে তাতে কৃষি, শিল্প ইত্যাদি পুষ্পমেলা আয়োজিত হয়েছে। রাইটার্স বিল্ডিংয়েও পুষ্পমেলা এবং দিকে দিকে পুষ্পমেলা হচ্ছে, কিন্তু গ্রামের মধ্যে রস পাড়াগাঁয়ে এইভাবে অনুষ্ঠান খুব কম দেখা যায়। বিভিন্ন ক্লাব এইভাবে অনুষ্ঠান করে, কারণ এই ব্লকের মধ্যে বোধহয় এইভাবে তাদের কৃতিত্ব প্রদর্শন করেন প্রদর্শনীর মাধ্যমে। আজকে আনন্দের কথা, গর্বের কথা, আমাদের জেলা এই পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়াতে প্রচুর ফুল চাষ হয়, যা সারা বাংলাকে এবং বাংলার বাইরেও এই ফুল রপ্তানি হয়। আমাদের গর্বের কথা। এখানকার যারা আয়োজক তারা নিশ্চয়ই কেউ কেউ ওইসব এলাকায় গিয়ে পুষ্প চাষে বিভিন্ন ভাবধারা জেনে আসছেন। ভালো কৃষি এখানে আসে, কৃষি বিষয় আধিকারিকরা রয়েছেন, ব্লকে পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, তাদের মাধ্যমে যোগাযোগ করে যাতে উন্নত মানের কৃষি উৎপাদিত হয় তার চেষ্টা করা উচিত। চেষ্টা যে হচ্ছে না তা না, আরো উন্নত হতে হবে। আমরা যেদিন স্বাধীনতা সংগ্রাম করেছিলাম সেদিন কিছুই ছিল না। খাদ্য এরা দেশের জনগণের জন্য নানা রকম পরিকল্পনা নিয়ে আজকে দেশে মানুষকে স্বয়ংসম্পূর্ণ করছে। আজকে এরা উচিত এবং চেষ্টা হবে, আমি আশা করি। এই মর্নিং ক্লাবে আমি প্রতিষ্ঠাতা একজন ছিলাম। আজকে খুব আনন্দের কথা এই ক্লাবের ছেলেরা এইভাবে ধীরে ধীরে এগোতে পারছে, এটা আমার গর্বের জিনিস। জীবন সাহায্য আমি তাদের আশীর্বাদ করি, তাদের ধন্যবাদ জানাই, যেন তারা আমার পরবর্তী প্রজন্ম হয়ে যেন দেশের কল্যাণে আত্মনিয়োগ করে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ মঞ্চে উপস্থিত অতিথির ধন্যবাদ, আমার সভাপতিকে ধন্যবাদ, অনুরোধকে ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। বন্দে মাতরম, জয় হিন্দ। তারা এই এলাকার বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছে। আজকে তার শুভ উদ্বোধনের দিন। একটু আগে
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন সূচিত হয়েছে পতাকা উত্তোলন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। সেই সভাপতি আমাদের এই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মাননীয় কার্তিক বেড়াদাস মহাশয়, বিশিষ্ট অতিথি উপস্থিত আছেন আমাদের সবারই পরম শ্রদ্ধেয় প্রবীণ সাহিত্য সংগ্রামী, এই এলাকার সমাজ প্রধান শিক্ষক মাননীয় হরিদাস ঘটক মহাশয় উপস্থিত আছেন, ভারতপুর হিন্দি অনন্দাময়ী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতী আন্তরিক শ্রদ্ধা অভিনন্দন জ্ঞাপন করছি। দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে যুক্ত করেছিলেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সারা ভারতবর্ষের 3টি জায়গায় কি করেছিলেন স্রষ্টা সতীশচন্দ্র সামন্ত মহাশয়। তার সেনাপতি এখনো আমাদের মধ্যে আছেন প্রবীণ শান্ত সংগ্রামী ডক্টর সুশীল কুমার ধারা মহাশয়, অজয় কুমার মুখোপাধ্যায়, বহু মানুষ স্বাভাবিকভাবে আমাদের সেই তমলুক কামহারা যেমন আমাদের দেশকে স্বাধীন করতে সাহায্য করেছে, তার পরবর্তীকালে আমাদের এই জেলা, আমাদের পাঁশকুড়া বিভিন্ন এই এলাকায় কৃষি ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে, প্রযুক্তির ক্ষেত্রে বহু উন্নতি সাধিত হয়েছে। বহু লোককে সম্প্রসারিত করা যায়, তাকে উন্নত করা যায় এবং সেই উৎপাদিত পণ্য যাতে বিপণন করা যায়, তার জন্য আমাদের সরকারের যেমন উদ্যোগ থাকবে, আমাদের প্রশাসনের যেমন উদ্যোগ থাকবে, মানুষের নির্বাচিত প্রতিনিধি তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে নীতি, আমাদের জাতীয় সংহতি আমাদের দেশের গর্ববোধ ছিল। আজকে এক শ্রেণীর মানুষ আমাদের সেই জাতীয় সংহতি, ধর্মকতার নীতি, ধর্মের সঙ্গে রাজনীতির সংমিশ্রণ ঘটিয়ে বিভেদের বেড়াজাল দিয়ে ভাতৃঘাতী দাঙ্গা দিয়ে সংগঠিত করছে। তাদেরকে বারে বারে ঘোষণা করা হচ্ছে যে কোনো সময় আমাদের সন্ত্রাসবাদী শক্তি দেশের সংহতিকে, দেশের নিরাপত্তাকে বিঘ্নিত করার জন্য আমাদের জাতীয় প্রজাতন্ত্র দিবসকে তারা কালিমালির জন্য চক্রান্ত করছে, সতর্ক থাকতে বলছে প্রশাসনকে। আমরা গতকাল হলদা উৎসব কমিটিতে বসেছিলাম, সেখানেও আমরা জানতে পারলাম যে বিভিন্ন ভাবে প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সচেতন করা হয়েছে। তাই আমি মানুষদের কাছে, এলাকার শুভবুদ্ধি মানুষের কাছে বলবো যে আজকে যে ধরনের আমাদের সামনে বিপদ, সাম্প্রদায়িকতার বিপদ, বিচ্ছিন্নবাদের বিপদ, উগ্রপন্থার বিপদ, জঙ্গি বাহিনীর বিপদ, একে কোন দেশের সরকার আইন দিয়ে, পুলিশ দিয়ে, মিলিটারি দিয়ে দমন করতে পারবে না যদি না আমরা মানুষ সচেতন হই। আমরা মানুষ যদি এই সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ সহযোগিতার মধ্য দিয়ে আমাদের ছেলে মেয়েদের সুস্থ প্রতিভা, ক্রীড়া ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে যা আছে তাকে পরিপূর্ণভাবে বিকশিত করতে পারবো। অতীতে গ্রাম বাংলার ছেলে মেয়েদের প্রতিভা থাকলেও এই ধরনের মঞ্চ ছিল না, উদ্যোগ ছিল না। আজকে আমরা গর্বিত, আর আমরা এটা সবার কাছে বলছি যে এর জন্য এর প্রেরণা উৎসব সৃষ্টি করেছে আমাদের হলদিয়া উৎসব। সারা সমগ্র জেলাতে, পূর্ব মেদিনীপুর জেলার প্রত্যন্ত গ্রামীণ এলাকায় আমরা নিরাপত্তা, গণতন্ত্রকে রক্ষা করব, তাহলেই এই উৎসবের সাফল্য আসবে। সেই আহ্বান জানিয়ে উদ্যোক্তাদের আরেকবার আন্তরিক শ্রদ্ধা অভিনন্দন জানিয়ে, অতিথিবৃন্দদের শ্রদ্ধা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। মাননীয় বিধায়ক, ব্যক্তিবর্গ, অনুষ্ঠানের উদ্যোক্তা বন্ধুরা এবং সুধী মণ্ডলী, আমি প্রথমেই আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার অন্তত একবার এদের এই অনুষ্ঠানটা দেখে কৃষি এবং শিল্প মেলা, পুষ্প মেলা, কৃষি ছেলে, ফলে কৃষি সম্পর্কিত কোনো ব্যাপার থাকলে ওটা আপনার জন্য, তার সঙ্গে ফুল আমাদের সবাই, সারা পৃথিবীতে শীত প্রধান দেশের কি হয়
আবার খুব গরমের দেশে যেতে হবে। ফুল সারা পৃথিবীতে মানুষের সততার প্রতীক। আমরা যে কোনো পবিত্র অনুষ্ঠান তাকে সুশোভিত করার জন্য ফুল ব্যবহার করি। কোলাঘাট, পাঁশকুড়া এই এলাকা সারা ভারতবর্ষে শুধু নয়, পৃথিবীর অন্যান্য অনেক পূর্ব মেদিনীপুর একটা বিশেষ স্থান অধিকার করে রেখেছে। এখানকার ক্ষেত্রে পরিচিত হয়েছে। আপনি শুধু করাচিতে যান, সেখানে কোনো দামি পানের দোকানে ঢুকলেই দেখবেন যে পানটা খাবে সেটা দেখা যাবে পূর্ব মেদিনীপুরের হয়তো মহিষাদলে, না হলে তমলুকে, না হলে অন্য এই আশেপাশের কোথাকার পান। পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের মধ্যে যে সমস্ত দেশগুলো আছে, আফগানিস্তান, ইরান, এসব জায়গায় তো পান যায়। পান এবং ফুল এই দুটো কৃষি উৎপাদন পূর্ব মেদিনীপুরের মানুষ হিসেবে আমরা গর্ববোধ করি। তাদের উদ্যোগে কোলাঘাটে থাকলে ফুলের কোনো মূল্য থাকে না। তো আমাদের ওই আলোচনা চক্রের মূল বিষয় ছিল বাইরে পাঠাতে গেলে ফুলকে এমন ভাবে প্যাক করতে হবে যাতে অন্তত কয়েকদিন ওই ফুল টাটকা অবস্থায় থাকে। এর কোয়ালিটি যেমন ভালো হবে, পানের কোয়ালিটি যেমন ভালো করতে হবে, তেমনি এটাকে টাটকা অবস্থায় বিদেশে পাঠাবার ব্যবস্থা করতে হবে। এটাই আমাদের কাছে এখন খুব বড় চ্যালেঞ্জ, যাতে কত সুন্দরভাবে এটা অন্যের কাছে পাঠানো যেতে পারে এবং ব্যবহার করা হয়। এই কীটনাশক এমন ভাবে ব্যবহার করতে হবে যে এমন কিছু কীটনাশক আমাদের ব্যবহার করতে হবে, বিশেষ করে এখন যে ভেষজ কীটনাশক বাজারে বেরোচ্ছে, এই কীটনাশক ব্যবহার করে ফুলের চাষ করতে হবে, নইলে এটা বিদেশে রপ্তানিযোগ্য হবে। আমরা যে ফসল খাচ্ছি, যে ফল খাচ্ছি, সবজি বিশেষ করে, যে কৃষি উৎপাদন বাড়ানো, কৃষি উৎপাদনের কোয়ালিটি বাড়ানো যেমন আমরা দেখব, তেমনি এই কৃষি উৎপাদন বাজারে যাতে সুন্দরভাবে পরিবেশিত হতে পারে সেদিকটা আমাদের নজর রাখতে হবে। আমি আপনাদের আর বেশি সময় নেব না। আমি সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। কালীপদ মায়ের রোহিণী সাউর হাতে শীত বস্ত্র তুলে দিচ্ছেন। ধন্যবাদ আহ্বান জানাচ্ছি সভাপতি নারকেল আছে, ঠিক আছে, বড় বড় নারকেল বেড়ে বেশি চাচ্ছি তো। এটা কি 28 কেজি, 28 কেজি আলু আরো বড় কচুগুলো এত বড়। এখানকার খুব ভালো উর্বর পালং শাকগুলো দেখুন, অপোজিটেও দেখুন, আগে খুব ভালো এগুলো দেখুন। হলদিয়া নিয়ে যাবি নাকি? হলদিয়া কৃষি মেলায় যায়নি কিছু না? এখানে এটাও তো একটা নির্ভর প্রত্যেক বছর আছে। এরা পুরস্কার দেওয়া হয় সবাইকে? হ্যাঁ, পুরস্কার আছে। কত সংখ্যা কত আছে? ওটা একটাই। এখন নাম দেওয়া হয়নি কেন? এবার তো ইয়ে হবে তো, বিচারকরা বিচারক করবেন না, কাজ করা। হ্যাঁ, ওটা কাজ করা। নম্বর দেওয়া হয়েছে, নাম দেওয়া নেই। এটা তো ভালো কবি, এত বড় বড়। হ্যাঁ, সব জলপাই অঞ্চলে। ও বাবা, এটা এখন কেজি L41 নাকি L49 ভালো হয়। এই আমাদের চাষি বড় বড়। আপনার কি কি আছে? আমাদের অনুভব করে
তবে করে কিছু গাছ লাগে আমাদের আমরা তো লাগাইতে পারবো না সময় গেম সেবা মনে ডাক্তারটার মতো কিছু না আকাশে উড্ডীয়মান করে আজকের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে 3 দিন ব্যাপী কৃষি পুষ্প মেলা শুরু করছি। শান্তিতে উদ্যায়ন করছেন নীল আকাশে, নীল আকাশে শান্তি পুষ্পে এবং সঙ্গে বেলুন ধীরে ধীরে তারা এগিয়ে চলেছে আমাদের 2000 সালের কৃষি পুষ্প মেলা বার্তা নিয়ে শহরে গ্রামে গঞ্জে সর্বত্র এই মেলা ছড়িয়ে পড়ুন, এই আশা এই আকাঙ্ক্ষা আমরা রাখছি। এই মেলাটি বসে আঁকা প্রতিযোগিতায় নাম দিতে ইচ্ছুক তাদের রয়েছেন, ওনার কাছে নাম লেখা বুঝলে আমাকে নিয়ে তুলুন ঘরে হয়েছে